নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি চিকেন পোলাও। এটি বানানো খুবই সহজ, দেখতে অনেকটা বিরিয়ানির মতো হলেও স্বাদ এবং বানানোর পদ্ধতি দুটোই আলাদা। রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, সাথে থাকবে অনেক টিপস যেগুলি ফলো করলে ভাতগুলোও হবে একদম ঝুরঝুরে আর মাংস আর আলু খুবই সফট হবে। প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নেব হাফ টিস্পুন শাহি জিরে, 1 টিস্পুন গোলমরিচ, কিছুটা জয়িত্রী, সামান্য জায়ফল আর 4টে ছোট এলাচ। এই মশলাগুলোকে এবার একটি তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। পোলাও বানানোর জন্য নিয়েছি 800 গ্রাম উইথ বোন চিকেন। পিসগুলো একটু বড় বড়ই করে নিয়েছি। এরপর চিকেনটা ম্যারিনেট করার জন্য 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, ঝালের জন্য নেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব হাফ কাপ টক দই। এবার এই সব উপকরণকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মাংসটা এইভাবে আগে থেকে ম্যারিনেট করে রাখলে দারুণ সফট হবে। আপনারা চাইলে চিকেনটা ম্যারিনেশন করে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজেও রাখতে পারেন। 600 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটিকে ভালো করে ধুয়ে নেব 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে। চালটা অবশ্যই কিন্তু হালকা হাতে ধোয়ার চেষ্টা করবেন যাতে না চালটা ভেঙে যায়। চালটা ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার মতো। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে নেব। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তেল থেকে ছেঁকে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দেব। বেরেস্তাগুলো ভাজার পর এইরকম একটু ছড়িয়ে রাখলে অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকে। এখানে বেরেস্তাটা একদম শেষে ব্যবহার করব। বেরেস্তা ভাজার পর ওই একই তেলে আমি 6 টুকরো আলু ভেজে নেব। পোলাওয়ে যদিও আলু দেওয়া হয় না, তাও আমি আলু ব্যবহার করছি। আমরা যেহেতু বাঙালি তাই আলু ছাড়া সব কিছুই যেন অসম্পূর্ণ লাগে, সেই জন্য আমি এখানে আলুটা ব্যবহার করলাম। আলুগুলোকে এইরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুর পিসগুলো এখানে আমি একদমই বিরিয়ানির আলুর মতোই রেখেছিলাম। এরপর দেখুন কিছুটা পরিমাণে তেল কমিয়ে নিয়েছি আমি, আর ওই একই তেলের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি এখনই ব্যবহার করছি, আপনারা চাইলে শেষেও ব্যবহার করতে পারেন। গরম মশলার মধ্যে দিয়ে দেব একটা বড় এলাচ, হাফ ইঞ্চের মতো দারুচিনি, একটা স্টার অ্যানিস, 2টো ছোট এলাচ আর 10 থেকে 12টা লবঙ্গ। গরম মশলাগুলো 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে ওর মধ্যে এবার স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2টো পেঁয়াজ স্লাইস করে কেটেছি। পেঁয়াজটা এখানে বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলেই চলবে। পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন রসুন বাটা আর 1.5 টিস্পুন আদা বাটা। আদা আর রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। হাতে যদি আপনাদের সময় কম থাকে তাহলে চিকেনটা সঙ্গে সঙ্গে ম্যারিনেশন করে রান্না করলেও চলবে। হাই ফ্লেমে এবার চিকেনটা 10 মিনিটের মতো রান্না করে নেব। চিকেনের মধ্যে যেহেতু আগে থেকেই লবণ মেশানো আছে তাই রান্না করার সময় অনেকটাই বেশ জল বের হবে। আর মাংসটা কিন্তু এইরকম সাদা সাদাই থাকবে, এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো মেশাবো না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংস থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে এবার মাংসটা ঢাকা দিয়ে রান্না করব। প্রায় 50%-এর মতো মাংসটা এখানে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতো আমি এখানে মাংসটা ঢাকা দিয়ে রান্না করেছি। মাংসটা এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এই অবস্থাতে এবার কিন্তু আলুগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ আলুগুলোও সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে।
আলুগুলোকে দিয়ে একটু গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আরও কিছুক্ষণ সময় ধরে মাংসটা রান্না করে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুনরায় ঢাকা দিয়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি। এখানে প্রায় 80% মতো মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি জলও 600 ml নিয়েছি। যেহেতু আমি চালের পরিমাণটা 600 গ্রাম নিয়েছিলাম, সেই জন্য চাল আর জলের পরিমাণটা একদমই সমান সমান রাখতে হবে। এর মধ্যে এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, পোলাও বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু চাল এবং জলের পরিমাণটা একদম সমান সমানই রাখতে হবে। যতটা চাল নেবেন ততটাই কিন্তু জল নিতে হবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে জলটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখন কিন্তু একদমই কড়াইয়ের ঢাকা লাগানোর দরকার নেই। মাঝে মাঝে একবার একবার করে খুন্তি বুলিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই অবস্থাতে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, সাথে ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব। আর আগে থেকে যেই ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। আর কড়াইয়ের ঢাকার যে ছিদ্রটা আছে সেটিকে একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব। এবার দম দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। একটা তাওয়া রেখে তার উপরে কড়াইটা বসিয়ে দেব। আমি এখানে ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য 1 চামচের মতো কেওড়া জল ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এরপর বন্ধুরা, প্রথমে গ্যাসের ফ্লেমটা 5 মিনিটের জন্য বাড়িয়ে রেখে তারপর 10 মিনিট একদম লো ফ্লেমে পোলাওটা দম দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্টে টাইমে রাখতে হবে। এই টিপসটা ফলো করলে কিন্তু বন্ধুরা পোলাওটা একদম ঝরঝরে হবে, সাথে চিকেন আর আলুটাও কিন্তু খুবই সফট হবে। পোলাওটা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। পোলাওয়ের ভাতগুলো কিন্তু একদম আলাদা আলাদা আছে, কেউ কারো গায়ে লেগে যায়নি। বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ছোট থেকে বড় সবাইয়েরই খুবই পছন্দ হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।